আপনারা কি অনেক দিন ধরে আসছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, অনেক বছর। খুব ভালো লাগে শুনতে আমাদের স্বামীজির স্পিচ, আমাদের স্বামীজির কথামৃত পাঠ। এই বঙ্গভবনের ইতিহাসটা একটু বলে দিতে পারেন। আর উনি ওই যে ওনাকে জিজ্ঞেস বলুন। না, এও আছে, এও অনেক দিনের আমাদের বঙ্গভবনের। আমাদের বঙ্গভবন 2010-এ তৈরি হয়েছে। অনেক লাফালাফি করে এই জায়গাটা একটা ওয়্যার হাউস টাইপের হয়ে গিয়েছিল, একটা ব্যাংক ছিল, কেউ করতো না। তারপরে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ শিকাগো, আমরা সব বাঙালিরা একত্রে হয়ে বললাম যে ঠাকুরকে একটা রাখার জায়গা করতে হবে। তারপরে সেই ঠাকুর রাখার জায়গা করে এটা সারিয়ে এখন, তারপরে ঠাকুর রাখার জায়গা তো হলোই, এখন এই জায়গাটাতে আমাদের খুবই সব আর্টিস্ট আসেন, পুজো হয় সব কিছু, এবং আমাদের পুজো করেন, বসে আছেন স্বয়ং রামানুজ ভট্টাচার্য ওই যে কর্নারে বসে আছেন। হ্যাঁ, রিহার্সাল হয়, এরা সব পুরনো, উনিও অনেক পুরনো, সব আমাদের মেম্বার। এ তো প্রথম থেকে আছে। একটু নামটা বলবেন আপনার? মনীষা দত্ত। মনীষা দত্ত। আর আপনার নাম? মালবিকা পাল। আচ্ছা, আমরা অনেক দিন ধরে অনেক কষ্ট করে অনেক বছর ধরে চেষ্টা করে ফাইনালি 2010-এ বাহ বাহ, এই জায়গাটা হয়েছে। বাহ, ঠাকুরের ইচ্ছা সব। ঠাকুরের সবই ঠাকুরের ইচ্ছা। এই ঠাকুর খুব যেটা উনি চান আমাদের এখানে কিন্তু সেটাই হয়। হ্যাঁ, উনি তাই করিয়ে নেবেন। নিজে করিয়ে নেন। উনিও করেন তো ব্লগ মারা। হ্যাঁ, আপনাকে একটা ভালো চেয়ার, এই চেয়ারটা দাও, এই চেয়ারটা দিয়ে এবার জীবনে আর একটা অধ্যায় শুরু হবে। এতদিন ছিল যে ব্রহ্মচারী পড়াশোনা, এবারে গারস্থ অধ্যায় বঙ্গভবনে সেদিনকে ওয়াক্স বাটিকে করা দুর্গা মায়ের এই ছবিটি খুব নজর কাড়ল। আর আছে স্বামী বিবেকানন্দের একটি হাতে আঁকা ছবি, সেটিও অপূর্ব সুন্দর। গোল্ড মেডেলিস্ট বোম্বে ইউনিভার্সিটি, এখন এবারে পার্ডু থেকে পাশ করলো। এইটা আমাদের ভারতবর্ষের গর্ব। আর ভেবে দেখুন, কিছুদিন আগে আমাদের স্বামী বিবেকানন্দ, তার খুব ইচ্ছা ছিল যেটা শিক্ষিত মেয়েকে নিয়ে এসে এখানেতে বক্তৃতা করাবেন ইংলিশে, কারণ একটা নিন্দামন্দ করতো এরা সবসময় যে আমাদের দেশের মায়েরা তাদের প্রথম সন্তানকে কুমিরের মুখে ফেলে দেয়, আমাদের দেশের বউরা স্বামী মারা গেলে তার সঙ্গে চিতায় চলে যায়, এগুলো সব খুব প্রচার করত। তা আমাদের মেয়েরা যে শিক্ষিত ছিলেন সেটা প্রমাণ করবার খুব চেষ্টা করেছিলেন স্বামীজি, এবং সেটা করতে গিয়ে উনি চেয়েছিলেন যাতে একজন মেয়ে আসে যেটা ইংলিশে কথা বলবে, একটাকেও পাননি। 1897-98-এ একজন মানে ভারতীয় মহিলা পাওয়া যায়নি যে ইংলিশে কথা বলতে পারে। হিন্দু, খ্রিস্টান ছিল, খ্রিস্টানদের অনেকে ছিল, কিন্তু হিন্দুদের ছিল না। তো এখন 100 বছরের মধ্যে দেখুন এইটাই। দেশেতেই বাংলা কথা বলতে পারে এরকম মেয়ে পাবেন না। এটা বলতে যাচ্ছি। সরলাবালা দেবী উনি আসবে বলেও আসেননি। সরলাবালা দেবী রবীন্দ্রনাথে কি মরে, রবীন্দ্রনাথের ভাগ্নে, রবীন্দ্রনাথের ভাইজি। হ্যাঁ, সরলাবালা দেবী। ও হিন্দু না, ব্রাহ্ম ছিল। স্বামীজি যারা ব্রাহ্ম তারা তো মোস্টলি অরিজিনাল হিন্দুর থেকেই কনভার্টেড হয়েছিল। মানে একটা তখনকার দিনে একটা খ্রিস্টানরা ওরা বলতো যে এত বড় ভগবান সর্বব্যাপী একটা মূর্তির মধ্যে ঢুকবেন কি করে। আমাদেরও খুব কনফিউজ, সত্যি তো এত বড় ভগবান মূর্তির মধ্যে ঢুকবেন কি করে। আর
সেখানে আমাদের যারা পণ্ডিত ছিল ওরা উত্তর দিতে পারতো না। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এসে ওই মূর্তি পুজো করলেন। তারপরে উনি অসাধারণ সুন্দর করে বলছেন, যখন ভক্তিতে হয়, ভক্তি একটা হিম, ভক্তি ঠান্ডা, তখন সেইটা জলটাকে বরফ করে দেয়। বলে দেখছো না যে যেখানে ঠান্ডার জায়গা, ওই জল যার কোনো রূপ নেই সেটা একটা রূপ পেয়ে যায়, বরফ হয়ে যায়। আবার যখন সূর্য ওঠে জ্ঞানের জ্যোতি, সেই জ্যোতিতে আবার ওই বরফটা গলে জল হয়ে যায়। তো যারা ভগবানকে চায় এই রকম মূর্তিতে, তাদের কাছে ভগবান ওই মূর্তিতে। যারা ভগবানকে চায় না, সুতরাং ওনার মূর্তিও আছে, অমূর্তিও আছে। কি অসুবিধে? মানে কত শত হাজার বছরের সমস্যাটা ঠাকুর এক কথায়, এটা কারোর মাথাতেই এলো না। আর আন্দামানে একটা আমাদের ডিবেট হচ্ছিল, ডিবেট মানে একটা সেমিনার মতো। তো সেখানে একটা ওই খ্রিশ্চান ফাদার, সে ওই বক্তৃতা করতে গিয়ে বলছিল ও সর্বদা একটু হিন্দুদের নিন্দা করতো। তো ও বলছে যে এরকম, আমি বুঝতে পারি না হিন্দুরা কি করে মূর্তি পুজো করে, কারণ না এত বড় ভগবান মূর্তির মধ্যে ঢুকলেন কি করে। তো তখন আমি তাড়াতাড়ি করে, আমার বক্তৃতা শেষ হয়ে গেছিল, কিন্তু তবু আমি আর একটু স্পেশাল পারমিশন নিয়ে গিয়ে বললাম আমি এই প্রশ্নটার একটু উত্তর দেবো। আমি বললাম যে ছোটোবেলায় আমার খুব সিঙ্গাড়া খেতে ভালো লাগতো, কিন্তু আমার খুব চিন্তা হতো সব দিক বন্ধ থাকলেও সিঙ্গাড়ার মধ্যে আলুটা ঢুকলো কি করে। আমাদের এই বন্ধুর এখন এই সমস্যা হয়েছে। একটু আগেই বললো ভগবান সর্বশক্তিমান, অথচ বলছে মূর্তির মধ্যে ঢুকতে পারে না। সর্বশক্তি মানে যা খুশি করতে পারে, তিনি মূর্তির মধ্যে ঢুকতে পারবেন না, এটা কি হলো কথা? সেজন্যে হিন্দুদের প্রত্যেকটা জিনিসের এর মধ্যে উত্তর আছে। তুমি যদি চাও ভগবানের মূর্তি, এই জন্য এত রকমের মূর্তি। দক্ষিণ ভারতে যদি তুমি যাও, কৃষ্ণ বলো, বিষ্ণু বলো, সব ওদের মতো, ওরা ওরকমভাবে করে। উত্তর ভারতে বিষ্ণু আবার অন্যরকম, কৃষ্ণ অন্যরকম, কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। 33 কোটি দেবতা বলেন, 33 কোটি। হিন্দু 33 কোটি দেবতা। এই যে উড়িষ্যা, ওরা উড়িষ্যা থেকে এসছেন, আপনার সে পরিচয় হলো কটক। এখন উড়িষ্যাতে যে জগন্নাথ, তো জগন্নাথ মহাপ্রভু বলা হচ্ছে। আর জগন্নাথে হাত নেই, পা নেই, চোখের পাতা নেই। ওই রকম একটা মূর্তি, লোকে তো অবাক হয়ে যাবে, এবার কীরকম। কিন্তু ওইটা একটা অসাধারণ আমাদের যে ফিলোসফি, সেই ফিলোসফিটাকে ডেপিক্ট করছে। যদিও এটা গল্প গল্প করে, যেরকম একটা কাঠ ভেসে এলো, তারপরে সেই কাঠের মূর্তি করতে হবে, তারপরে কেউ পারছে না, তখন ভগবান স্বয়ং এলেন, এসে বললেন যে যেন কেউ না দেখে, তারপরে দেখে ফেললো, তখন আনফিনিশড চলে গেলেন। এটা একটা গল্প, ঠিক আছে, দারুভূত হলেন, এগুলো এটা বলে, কিন্তু সেটা নয়। এর পেছনে ফিলোসফিটা হচ্ছে আমাদেরকে উপনিষদে বলছেন, তদ এ জ্যোতি তন্ময়ী জ্যোতি, তদ দূরে তদ অন্তিকে, তদ অন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যত। তিনি এখানে, তিনি ওখানে, তিনি দূরে, তিনি কাছে, তিনি ভেতরে, সর্বত্র তিনি রয়েছেন। যখন তিনি সর্বব্যাপী, তার পায়ে চরণের কি দরকার? আমাদের দরকার আমরা এখান থেকে ওখানে যাবো বলে চরণটা দরকার, পাটা দরকার। যিনি ইচ্ছা মাত্র কাজ করেন, তার হাতের কি দরকার? তাই জগন্নাথের হাত নেই, ওর পা নেই, কিন্তু চোখের পাতা নেই, তার কারণ সব সময় সাক্ষী রূপে রয়েছেন। সমস্ত কিছু, একটা সেকেন্ডও তুমি পাতাটা ফেললে আর সঙ্গে সঙ্গে কিছু বদমাইশি করবে, তার উপায় নেই। সবটা দ্রষ্টা, সমস্ত সময় দেখছেন। তো এইটা যদি ওরা বলতো তাহলে অনেক বেটার হতো, কিন্তু প্রত্যেকবার শুধু গল্পটা বলে। স্বামীজি সেদিনকে কফি খেতে খেতে অনেক গল্প করেছিলেন। গল্প মানে সত্যি ঘটনা, ওনার লাইফের বিভিন্ন ধরনের সত্যি ঘটনা আমাদের কাছে বলছিলেন। কিন্তু আমায় মার্জনা করবেন, যথারীতি আমি কিন্তু সেগুলি ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি। আসলে নতুন ব্লগার তো, তাই ভুল হয়ে যায়। তবে পরের বার থেকে কথা দিচ্ছি আমি সবটাই রেকর্ড করার চেষ্টা করব।
আসলে স্বামীজি যখন গল্প করেন তখন সেই গল্পের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়, ভিডিও রেকর্ড করার কথাই মনে আসে না আর। এমন সুন্দর গল্পটি জীবন্ত হয়ে ওঠে যেন চোখের সামনে সব কিছু দেখতে পাই। ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগে।